গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হলো শুক্রবার, এখন ঘড়ির কাঁটায় বাজছে 9:45। তো সকালবেলা উঠে রান্না টান্না করে ইন্দ্রকে ছেড়ে দিয়েছি, এখন হবে আমাদের রান্না। তবে মা বাবাকে টিফিন দিয়ে দিয়েছি, আমি এখনও খাইনি। তার কারণ হচ্ছে সকালবেলা একটু ছাতু করেছিলাম ইন্দ্র, সেটা ইন্দ্র খেয়েছে, আমাকে একটু দিয়েছে, তার জন্য আমি এখন টিফিন খাইনি। সবজি কাটবো, কিছু সবজি কাটা হয়ে গেলে তারপরে আমি টিফিনটা করব। তো দেখো এখানে ছোট সোনা ঘুমাচ্ছে আর আমাদের বড় সোনা দুজনেই আছে। তো তোমাদেরকে আমি বাইরের ওয়েদারটা দেখাই। আজকে সকাল থেকে উঠে আমি এই ওয়েদারটাই দেখছি, তো চলো দেখাই। আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে দেখছি এরকম, আমি 5:30টার সময় উঠেছি, 5টার সময় উঠেছি। তো তারপর থেকেই দেখছি এরকম বৃষ্টি, মানে রাতে কখন থেকে বৃষ্টি হয়েছে সেটা বলতে পারবো না। তো তারপরে মানে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টিটা কটা থেকে শুরু হয়েছে সেটা আমি জানি না। বৃষ্টিটা অনেক জোরেই হচ্ছিলো, এখন তবু আসতে হচ্ছে। আর এখানে দেখো এই গাছগুলোতে দেখালাম, এটা হচ্ছে ওই যে মুগ ডাল আমরা খাই, ওই ওই গাছ। আমি এখানে মুগ কড়াইগুলো দিয়ে দিয়েছিলাম, মানে তরকা বানাবো বলে কিছু মুগ কড়াই, ওই যে চালার পর ফেলে না মাছ। হ্যাঁ, ও আজকে স্কুলে যাবে এই ওয়েদারে? এই ওয়েদারে যাবে? ও, সেই মুগ কড়াইগুলো আমি এখানে ফেলেছিলাম, বাবার বাড়ি থেকে ঘুরে এসে দেখছি গাছ হয়ে গেছে। আর আমার এই গাছটাকে চাপা দিয়ে দিয়েছে, দেখো এই গাছটার ওপরটা পাতাগুলো শুকনো হয়ে গেছে, কিন্তু এই পাতাগুলো ঠিক আছে, প্রত্যেকদিন জল দিই তো। আর আমাদের ঠাকুর ঘরের পজিশানটা না একটু মনে হচ্ছে চেঞ্জ করতে হবে, তো দেখা যাক। চলো শোনা, এই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খেতে তো খুবই ভালো লাগে। তো ইন্দ্র হচ্ছে খিচুড়ি খুব একটা পছন্দ করে না, তবে ওই দুপুরবেলা যদি বলো যে লাঞ্চ টাইমে পেট ভরা খাবার হিসেবে খিচুড়ি, তাহলে খুব একটা পছন্দ করে না। রাতে করলে তবে খায়, তবে গোবিন্দভোগ চালের খিচুড়ি করলে তবেই সেটা মানে ও খায়। কিন্তু এমনি নর্মাল যে আমরা ভাত খাই যে চাল, সেদ্ধ চাল, ওই চালের খিচুড়ি কোনোদিন এখনও খেতে দেখিনি। তো আজকেরে বানাবো আমি খিচুড়ি, একটু রাখবো দেখি যদি খায়। খিচুড়ি বানাবো। আর পুঁই শাক, কুমড়ো টুমড়ো, মাছের কাটা আছে, কাটা ঠিক না, সেই যে ছোটো খয়রা মাছ হয় না, ওই মাছ আছে। তো ওই মাছ ভেজে রেখেছি, ওই মাছ দিয়ে আগের দিন পুঁই শাকের ঘন্ট করেছিলাম, বেশ ভালো লাগছিলো চচ্চড়ি। তো আজকেরও সব রকম সবজি দিয়ে তো পুঁই শাকের চচ্চড়িটা করবো, দেখি কেমন লাগে। খিচুড়ি হবে, ওই চচ্চড়ি হবে। আর যদি কিছু করি তো করব, মাছের ঝাল একটু করব, কারণ মাছ ভাজা আছে, মাছের ঝাল একটু করব। আমি সমস্ত সবজি নিয়ে চলে এসেছি, ওই চুবড়ির মধ্যে আলু পেঁয়াজ টেঁয়াজ মোটামুটি যা থাকার আছে আমি এখন কাটাকাটি করে নিই।
আমার সকাল থেকে দুপুর পর্যন্ত যা বাসন হয় মোটামুটি আমি মেজে ধুয়ে এখানে রেখে দিই জল ঝরার জন্য। তারপরে এখান থেকে তুলে নিয়ে আমি টেবিলে উপর করে দিই, গুছিয়ে রেখে দিই টেবিলে। তো এখন দুপুর পর্যন্ত এটা এরকমই থাকবে, মানে যা যাবতীয় আরও বাসন পড়বে এর মধ্যেই থাকবে। দুপুরের পর আমি সমস্ত বাসন, মানে বিকালে বা সন্ধ্যের দিকে করে সমস্ত বাসন গুছিয়ে আমি টেবিলে রেখে দেব। আর তারপরে সন্ধ্যের পর থেকে যে বাসনগুলো পড়বে আবার থাকবে, আবার কালকে সকালবেলা তুলে তারপরে কালকে সকালের বাসন রাখবো। যা যাবতীয় এখানে বাসন দেখছো আমার গুছানো রয়েছে, আমি সমস্তটাই এখানে গুছিয়ে রাখি। ওদিকে আছে আলুর ঝুড়ি, মিক্সার গ্রাইন্ডার, আর এখানে আছে জলের ওই মানে কি বলবো জলের জায়গাটা। আর এই যে দেখছো ডাল, লঙ্কা, মানে এখানে যা যা মশলা দেখছো এগুলো সকালবেলা ইন্দ্র দোকান থেকে এনে দিয়ে অফিসে গেছে, তো ওগুলো এখনও তোলা হয়নি, ওগুলো পরে তুলবো। তার আগে আমি কটা জলের বোতল ভরে নেবো। তো দেখো ফাইনালি আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। মা আর বাবাকে নিচে দিয়ে চলে এসেছি খিচুড়ি আর তরকারি দিয়ে চলে এসেছি। এই যে খিচুড়ি আর এই যে তরকারি। এবার আমার জন্য মাছ ভাজা আছে, মাছটা একটু ঝাল করে নেবো, নিলে হয়ে যাবে দুপুরের লাঞ্চ। তোমরা তো দেখলেই আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, মাছের ঝালটা বাকি আছে, করবো একটু পরে। তার আগে কিছু জামা কাপড় কাচতে দিয়েছি, সেগুলো আমি মিলে দেব। তারের মধ্যে প্রচুর জামা কাপড় মেলা আছে, কারণ কালকের রাতে ইন্দ্র কিছু জামা কাপড় কাচতে দিয়েছিল, সেগুলো ও নিজেই মেলে দিয়েছে। বর্ষার সময় তো শুকনো হয়নি, কি করে মিলবো কি জানি না, দেখি যদি ম্যানেজ করে মেলা যায় তো ভালো, নাহলে ঘরে কোনো রকমের কিছু ব্যবস্থা করতে হবে চেয়ার টেয়ার দিয়ে। আর এত বেলা হলো তার কারণ হচ্ছে সকালবেলা আমি 5টার সময় উঠেছি ঘুম থেকে, তখন উঠে দেখছি লোডশেডিং, 4:30টার সময় লোডশেডিং হয়ে গেছে। তো তারপরে 9:30 ওই 9টা 9:30 নাগাদ কারেন্ট এলো, আবার 11টা নাগাদ কারেন্ট চলে গেছে। 9টা 9:30, 11টা কি 10:30, 10:20 থেকে 10:30 হবে লোডশেডিং হয়ে গেছে। আমি তখন 9:38 হবে, তখন আমি জামা কাপড় কাচতে দিয়েছি। দেওয়ার পরে জামা কাপড় দুবার ধরে কেচেছি। লোডশেডিং ছিল বলে তখন দিতে পারিনি, কারেন্ট আসতে দিলাম, হয়ে গেছে। ওগুলো একটুখানি মিলে দেব, তো দেখি ম্যানেজ করে দেওয়া যায় কি। আর আমার বিছানার অবস্থা দেখতে পাচ্ছ, আমি কিন্তু সকালবেলা বিছানা গুছিয়েছি। বড় সোনার ছোট সোনা এসেছিলো, ছোট সোনা ঘুমাচ্ছিল, বড় সোনা এসে খেলা করছিল, যার জন্য বিছানা আবার ঘেটে গেছে, আবার আমাকে গোছাতে হবে। যা যা কাজকর্ম ছিল আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজছে 2টো বাজতে 10 মিনিট বাকি। তো খুব জোর খিদে লেগেছে, আমি এখন লাঞ্চ করব, তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটায় বাজছে 6:40। আমি না আজকের একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ঠান্ডার ওয়েদার তো ঘুমিয়ে পড়েছিলাম। মা আমাকে 6:15 নাগাদ ডেকে দিল, তারপর আমি ঘুম থেকে উঠলাম, নাহলে আমি আরও ঘুমাতাম। তো চলো এখন সন্ধে দিতে হবে। প্রথমে ঠাকুর ঘরের সন্ধ্যেটা দেবো, তারপরে দোকানে গিয়ে সন্ধ্যেটা দেবো। তো দোকানে সন্ধ্যে দিয়ে আমি চলে এসেছি। প্রথমে ঠাকুর ঘরে দিয়েছি, তারপর দোকানে দিয়েছি। দিয়ে একটুখানি বসেছিলাম, বাবা মার আছে তো দোকানে, একটুখানি বসেছিলাম। তো ফুচকা খাওয়ার একটু ইচ্ছা ছিল, কিন্তু কাকিমা ফুচকা দোকান দেয়নি। তো তার জন্য মা বাবা দেখলাম চপ দিয়ে মুড়ি খাচ্ছে, আমাকেও কিনে দিয়েছে, আমি খাবো। তো দুপুরের একটুখানি তরকারি আছে, ওই যে পুঁই শাকের যে তরকারিটা করেছি না, ইন্দ্র খাবে না, ও পুঁই শাক খায় না।
তো রাতে রুটি দিয়ে আমারও ভালো লাগে না, তো এখন মুড়ি দিয়ে মেখে খাবো। এখন ঘড়ির কাঁটায় বাজছে 10:32, আর আমার তো ডিনার রেডি হয়ে গেছে। রুটি আর সয়াবিনের তরকারি করেছি। তো ইন্দ্র এখন জামা কাপড় কাচতে দিয়েছে, জানি না কি জামা কাপড় দিয়েছে, আমি দেখিও নি। ও এখন জামা কাপড়টা কাচতে দিয়ে দিল। আর আমি কালকের সকালের যে সবজিগুলো সেগুলো আমি কেটে নিয়েছি, আর ইন্দ্র আজকের কিছু সবজি এনেছে। ওকে আমি বলেছি একটা বাঁধাকপি আনতে ছোটো মতো, ও এনেছে 4টে বাঁধাকপি। তোমাদেরকে একবার দেখাচ্ছি। ইন্দ্রকে আমি বলেছি ছোটো মতো একটা বাঁধাকপি আনবে, তো ও এনেছে 4টে বাঁধাকপি। ওর মধ্যে 4টে বাঁধাকপি আছে ছোটো ছোটো, কিন্তু এই বাঁধাকপিগুলো না বেশ কিউট কিউট মতো একটু একটু। আর দেখো ঝিঙে, ওটা আমার আগের ছিল। আজকের বাজারে এনেছে বরবটি, বেগুন, চিচিঙ্গা, টমেটো আর লেবু আর বাঁধাকপি। আমার সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এবারে ডিনারটা কমপ্লিট করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।